আজ চলছে যুদ্ধবিরতির ১৭তম দিন। কথা ছিল যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ফিলিস্তিনে কোনো গুলি চলবে না, কিন্তু গাজায় যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির শহরে বন্দুকধারীদের সাথে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর ২ সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও ৮ সেনা। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনাটি সংঘটিত হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে সৈন্যদের উপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে ইসরায়েলি ২ সেনা নিহত ও ৮ জন আহত হয়েছেন। তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে অতর্কিত গুলি চালানো বন্দুকধারীকে ইসরায়েলি সৈন্যরা হত্যা করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে আহত ২ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ৬ জন হালকা জখম হয়েছেন। গাজা উপত্যকার জেনিন, তুলকরাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহতের এই ঘটনা ঘটল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত একজনের নাম মেজর ওফের ইয়ং। ৩৯ বছর বয়সী এই সেনা তেল আভিভ থেকে আসা ইফ্রাইম আঞ্চলিক ব্রিগেডের ৮,২১১তম রিজার্ভ ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিহত দ্বিতীয় সৈন্যের নাম পরে প্রকাশ করা হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালানো হামলাকারীর কাছে M16 স্বয়ংক্রিয় রাইফেল ছিল। সেখানকার একটি বাংকার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। পরে অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি। পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে, তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর জুড়ে সহিংস একের পর এক ঘটনা ঘটেই চলছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে বেসামরিক নাগরিক সহ অন্তত কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় কয়েক ডজন ইসরায়েলিও নিহত হয়েছেন। আবার গেল রবিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উক্ত হামলায় অন্তত ২৩ বাড়ি ধ্বংস হয়ে যায়।